নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা নিয়ে। বর্তমানে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতাতে ১,০০০ টাকার বদলে ২,০০০ টাকা দেওয়া হবে। তো আসল সত্যি ঘটনা আমরা আলোচনা করছি, দেওয়া হবে কিনা, দেওয়া হলে কবে থেকে দেওয়া হবে। এছাড়া বার্ধক্য ভাতাতে অনলাইনে আবেদন কি শুরু হতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলে আলোচনা করব। দেখো, বার্ধক্য ভাতার সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণ গাইড, লেটেস্ট আপডেট কি আছে। তবে অনেক গুজব ছড়াচ্ছে, সেই গুজব থেকে সাবধান থাকবেন। এই ভিডিওতে দেখে নিন আসল তথ্য, কিভাবে বৃদ্ধ ভাতার স্ট্যাটাস চেক করবেন যদি আবেদন করে থাকেন কখনো। তাহলে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা নতুন করে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতাতে আবেদন করতে চাও, প্রত্যেকের জন্য ভিডিওটা উপকারী হতে চলেছে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমে এক নজরে কিছু হাইলাইট দেখে নিই যেটা বর্তমানে চলছে। অনেকে বলছে যে এই বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে, তো বলছি এই ভাতাটা বন্ধ হবে না, কারণ এটা রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রকল্প, তাই বন্ধ হওয়ার কোনো চান্স নেই। ২,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে, তবে এটা এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ নেই। এখনো পর্যন্ত ১,০০০ টাকা করেই দেওয়া হবে। ২,০০০ টাকার ঘোষণা করা হয়েছে, সেটা বিজেপি ঘোষণা করেছিল জেতার আগে, ভোটে জেতার আগে। ডিবিটি বাধ্যতামূলক, যেই ব্যাংকে টাকা পাচ্ছ সেই ব্যাংকে দেখে নেবে ডিবিটি করা আছে কিনা, ডিবিটি থাকা মাস্ট। এছাড়া তোমার স্ট্যাটাস যদি পেন্ডিং দেখায়, তাহলে কেন দেখাচ্ছে এবং কবে নাগাদ এই পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হবে। তো গুজব বনাম সত্যি কথা দেখো। প্রথমে গুজব রয়েছে বার্ধক্য ভাতা চিরতরে বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে এই বার্ধক্য ভাতা প্রকল্প, তাই বন্ধ হওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই। এই মাস থেকে, অর্থাৎ এই মে মাস বা জুন মাস থেকে এই ২,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা আছে, অনেকে বলছে। এটাও কিন্তু গুজব। বিজেপি ভোটে জেতার আগে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডারের কাজ মেটার পরে অফিসিয়াল ঘোষণা আসবে। বিজেপি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী ইশতেহারে যে বৃদ্ধ ভাতার টাকা ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ করা হবে। তবে এখনো পর্যন্ত এরকম কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। অন্নপূর্ণা ভান্ডারের কাজ মেটার পরেই অফিসিয়াল ঘোষণা আসতে পারে। এছাড়া অনলাইনে নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এটাও কিন্তু গুজবের মধ্যে পড়ছে। অনলাইনে কোনো আবেদন বর্তমানে হচ্ছে না, শুধুমাত্র অফলাইনে হচ্ছে। পঞ্চায়েতে গিয়ে, বিডিও বা এসডিও অফিসে গিয়ে অফলাইনে নির্দিষ্ট ফর্ম জমা করলে আবেদন হবে। ভাতা কেন বন্ধ হবে না, বার্ধক্য ভাতা? দেখো, এটা কোনো রাজ্য সরকারের প্রকল্প নয়, যেমন লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের প্রকল্প ছিল। বাট বার্ধক্য ভাতাটা শুধুমাত্র রাজ্য সরকারের প্রকল্প নয়, এটা রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথভাবে এই ফান্ডে টাকা দেওয়া হয়। মনে করো যে ১,০০০ টাকা আমাদেরকে দিত, তার মধ্যে ৩০০ টাকা মনে করো স্টেট বা রাজ্য দিত এবং ৭০০ টাকা কেন্দ্র বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত। তাহলে কোনো কারণে যদি রাজ্য সরকার টাকাটা না দেয়, তবুও কিন্তু কেন্দ্র সরকারের টাকাটা দিতে থাকবে। তাই এই প্রকল্প হুট করে কোনোভাবে বন্ধ হবে না। যদি রাজ্য সরকারের কোনো সাময়িক সমস্যা হয়, কেন্দ্র সরকারের যে অংশ সেটা কিন্তু আসতে থাকবে। এই ভাতা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। এইবার প্রশ্ন হচ্ছে ১,০০০ নাকি ২,০০০ টাকা? আসল সত্যিটা কি ভালো করে দেখো। বিজেপি নির্বাচনী ইশতেহারে ভাতার পরিমাণ দ্বিগুণ করেছিল, মানে আগে ১,০০০ টাকা দিত, দ্বিগুণ করে ২,০০০ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছে। ভালো করে যে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার গঠন করার পরেই বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের প্রচুর প্রেসার রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার থেকে বেরোতে পারেনি সরকার এখনো। তার জন্য এই অন্নপূর্ণা ভান্ডার যে ৩,০০০ টাকা, সেটা চালু করার প্রচুর চাপ রয়েছে। আশা করি তোমরা জানো যে অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এরপরে অনলাইনে শুরু হবে, তারপরে সমস্ত ভেরিফিকেশন হবে, তারপরে ৩,০০০ টাকা দিতে অনেক সময় লাগবে। তাহলে আগে এই সমস্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করবে, তারপরে যুবশক্তি প্রকল্প দিকে দেখার কথা আছে, এবং তারপরে গিয়ে বার্ধক্য ভাতা ২,০০০ টাকার দিকে দেখবে। অথবা বার্ধক্য ভাতা ২,০০০ টাকা আগে দেখতে পারে, যুবশক্তি পরে দেখতে পারে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ না পরিকাঠামো ঠিকঠাক হচ্ছে, চালু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রকল্পে সরকার নজর দিতে পারছে না। তাহলে যতক্ষণ না সরকারিভাবে কোনো অফিসিয়াল অর্ডার বা বিজ্ঞপ্তি আসছে যে বার্ধক্য ভাতায় ২,০০০ টাকা দেওয়া হবে, এরকম কোনো ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত এইটা গুজব। এটা এখনো অফিসিয়াল কোনো ঘোষণা নেই। তাহলে যে ১,০০০ টাকা পাচ্ছিলেন, সেই ১,০০০ টাকা আপনি পেতে থাকবেন। এবার প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার যে সমস্ত মহিলা বা অন্নপূর্ণা ভান্ডার যে সমস্ত মহিলার বয়স ৬০ বছরের বেশি হয়ে গেছে, তাহলে সে তো বার্ধক্য ভাতায় পড়ে যাচ্ছে, তাহলে তাদের কি হবে? এখানে হতে পারে তাদের নাম
লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার থেকে অটোমেটিক ট্রান্সফার হয়ে বার্ধক্য ভাতায় চলে যেতে পারে, এরকমটা খবর রয়েছে। দেখো কি বলেছে, যে সমস্ত মহিলারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছিলেন তাদের বয়স 60 বছর পেরোলে অটোমেটিক্যালি তাদের নাম বার্ধক্য ভাতার লিস্টে ট্রান্সফার হয়ে যেতে পারে। এর জন্য সাধারণত নতুন করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয় না, বিশেষত যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়মিত পাচ্ছিলেন। তবে এটার কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নেই। যাদের বয়স 60 বছর তাদেরকে আলাদা করে বলা হবে, বা 60 বছর বেশি হলে আলাদা করে বলা হবে যে তোমার অটো ট্রান্সফার হবে নাকি আলাদা করে আবেদন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যে কোনো প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে, তাহলে ডিবিটি কি এবং কেন এটা করতেই হবে, কেন এটা বাধ্যতামূলক? ডিবিটির পুরো কথা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর মানে হলো আধার কার্ডের মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর একটা সরকারি মাধ্যম। প্রথমে সরকারি ট্রেজারি থেকে টাকাটা আবেদনকারীর আধার পোর্টালে পাঠানো হয়, আধার কার্ডে পাঠানো হয় এনপিসিআই এবং আধার পোর্টালের মাধ্যমে। তারপরে সেই টাকাটা আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাংকে ঢোকে, যেই ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ করা আছে, এবং ওই ব্যাংকে ঢোকার পর থেকে আপনি সেটা উইথড্র করতে পারেন, ব্যাংক থেকে আপনার হাতে আসে। এখন কথা হচ্ছে, সরকার টাকা ছাড়লো আপনার আধার কার্ডে, আধার কার্ড যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি না পায় তাহলে টাকাটা ফেরত বা বাউন্স চলে যাবে সরকারের কাছে। তাহলে অবশ্যই আপনাকে ডিবিটি অ্যাক্টিভ করতে হবে, তাহলে ডিবিটি ছাড়া কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। এখন কথা হচ্ছে, ডিবিটি শুধুমাত্র একটা ব্যাংকে সম্ভব, তার নিয়মটা ভালো করে বুঝবেন। আপনার 4 থেকে 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, সব কটাতে আধার প্যান দিয়ে কেওয়াইসি করা থাকতে পারে, কিন্তু এনপিসিআই বা সরকারি নিয়ম অনুযায়ী ডিবিটি শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্টেই লিঙ্ক থাকে একটা টাইমে, মানে অ্যাট এ টাইম একটা ব্যাংক অ্যাকাউন্টেই লিঙ্ক থাকবে। মনে করুন আপনার আধার কার্ড দিয়ে, প্যান কার্ড দিয়ে 3টে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। আমি ধরছি আপনার এসবিআই তে 1 নম্বর ব্যাংক খোলা, আপনার ইউকো ব্যাংকে 2 নম্বর অ্যাকাউন্ট খোলা, এবং আপনার ইন্ডিয়ান ব্যাংকে 3 নম্বর অ্যাকাউন্ট খোলা। এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার জন্যই আপনাকে আধার কার্ড এবং প্যান কার্ড দিতে হয়েছে। আধার কার্ড, প্যান কার্ড ছাড়া, কেওয়াইসি ছাড়া তো ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। কিন্তু এই 3টে ব্যাংক অ্যাকাউন্টে আপনি যদি চান যে এই 3টে ব্যাংক অ্যাকাউন্টে আমি একসঙ্গে ডিবিটিটা লিঙ্ক করে নিই, তাহলে যেই ব্যাংকে টাকা ঢুকবে ডিবিটি লিঙ্ক পাবে, ঢুকিয়ে দেবে, এরকমটা হবে না। এই 3টে ব্যাংকের মধ্যে আপনি যদি চান যে এসবিআই তে ডিবিটি করবেন, তাহলে শুধুমাত্র এসবিআই তেই ডিবিটি হবে, বাদ বাকি দুটো অ্যাকাউন্টে একসঙ্গে ডিবিটি হবে না। আবার যদি আপনি চান যে আমি ইউকে তে ডিবিটি করবো, ইউকো ব্যাংকে, তাহলে আগে এসবিআই থেকে সরাতে হবে, তারপরে গিয়ে ইউকে তে ডিবিটি হবে। আবার যদি ইন্ডিয়ান ব্যাংকে করাতে চান, তাহলে ইউকো ব্যাংক বা এসবিআই ব্যাংকে ডিবিটি থাকলে সেটা সরিয়ে তারপরে ইন্ডিয়ান ব্যাংকে করাতে হবে। তাহলে আপনি এখানে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতাতে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই ডিবিটি করতে হবে, তাহলে ওই ব্যাংকে টাকাটা ঢুকবে। এবার ডিবিটি আছে কিনা কিভাবে চেক করবেন? যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, আধার পোর্টালে লগ ইন করে আপনি ব্যাংক সিডিং স্ট্যাটাস চেক করতে পারেন কোন ব্যাংকে ডিবিটি করা আছে। তারপরে ডিবিটি চেঞ্জ করতে পারেন বাড়ি বসে অনলাইনে। যদি বাড়ি বসে অনলাইনে ডিবিটি চেঞ্জ না হয়, তাহলে ব্যাংকে গিয়ে ডিবিটি চেঞ্জ করবেন। আপনি যেই প্রকল্পে যেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকে গিয়ে ডিবিটিটা চেঞ্জ করে আসবেন। আমাদের ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এরপরে দেখুন, বছরের পর বছর পেন্ডিং স্ট্যাটাস আছে অনেকের, কিন্তু তারা টাকা পাচ্ছে না, এরকম অনেক উদাহরণ আছে। দেখুন, এটা হচ্ছে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, সেই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করার পোর্টাল joybangla.wb.gov.in। স্ট্যাটাসটা চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। যদি আপনি কখনো আবেদন করে থাকেন তাহলেই করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে প্রথমত এখানে বলেছে আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে। তো এখানে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এই যে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, দেখুন প্রচুর প্রকল্প আসছে। জয় জওহর এসটিদের জন্য, লেগেসি ওল্ড এজ পেনশন যোজনা, এলপিপি পেনশনার, এরকম প্রচুর পেনশন আছে যেগুলো আপনি সার্চ করতে পারেন। যারা কৃষক তাদের জন্য যে বৃদ্ধ ভাতা, সেটা চেক করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। যারা ফিশারম্যান মানে মৎস্যজীবী, তাদের জন্য এই অপশনটা। আর সাধারণ নাগরিকদের জন্য WCD ওল্ড এজ পেনশন, এখানে ক্লিক করতে হবে। এছাড়া এখানে দেখুন তপশিলি বন্ধু, মানবিক ভাতা, বিধবা ভাতা, সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করার অপশন আছে। তো আমি এখানে সাধারণ মানুষের জন্য ওল্ড এজ পেনশনটা চুজ করে নিলাম, যে ওল্ড এজ পেনশন WCD। এবার আপনি সার্চ করবেন, সার্চ ইউজিং, কি দিয়ে সার্চ করবেন স্ট্যাটাস? যদি আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি থাকে এখানে আবেদন করার, তাহলে সেটা দিতে পারেন। মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারটা দেবেন? যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন, অথবা আধার নাম্বার দিয়েও এখানে সার্চ করতে পারেন। আধার নাম্বার বসাবেন, এখানে ক্যাপচা বসাবেন, দেখে দেখে সার্চ অপশনে ক্লিক করবেন।
যদি ক্যাপচা বুঝতে না পারেন এইখানে রিলোড করার অপশন আছে, তাহলে নতুন ক্যাপচা আসবে, সেটা দিয়ে আপনি এখানে ক্যাপচা বসিয়ে সার্চ করে নেবেন। আমি দেখুন একজনের বৃদ্ধ ভাতার স্ট্যাটাসটা সার্চ করেছি, এখানে তার বেনিফিশিয়ারি আইডি দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, তার অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখানে ডিস্ট্রিক্ট, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। এইখানে কোন ব্যাংকে সে টাকা নিতে চায়, যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছিল সেই ব্যাংকের ডিটেল দিয়েছে, ব্যাংকের নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে ডিজিট দেবে এবং এখানে আইএফএসসি কোডও মেনশন করে দিয়েছে। এবার যদি এই ইন্ডিয়ান ব্যাংকে টাকা নিতে চান তাহলে এই ইন্ডিয়ান ব্যাংকে আপনি ডিবিটিটা করে নেবেন, ঠিক আছে। এরপরে এনার স্ট্যাটাসটা কি আছে, ভেরিফাইড, অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং, কিন্তু ফাইনাল লিস্টে যাওয়ার জন্য অ্যাপ্রুভাল পায়নি, সেটা এখনো পেন্ডিং আছে। তাহলে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও অ্যাপ্রুভাল পাইনি কেন, এখনো পেন্ডিং কেন দেখাচ্ছে, সেই স্ট্যাটাসের কি মানে সেটাই আমি বলবো, এবং কি করে এই পেন্ডিং অপশনটা রয়েছে সেটা কখন অ্যাপ্রুভাল পাবে সেটাও এই ভিডিওতে ভালো করে বলছি। দেখুন ভালো করে বুঝবেন, প্রত্যেকটা স্টেটে এই বৃদ্ধ ভাতা বা যে কোনো প্রকল্পের টাকা দেওয়ার একটা কোটা থাকে। মনে করুন ওয়েস্ট বেঙ্গল আর সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এই ওল্ড এজ যোজনায় টাকা দিচ্ছে 1,000 টাকা করে। এবার এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সমস্ত রাজ্যে মনে করুন 1 লাখ লোকজন টাকা পাচ্ছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে মনে করুন বর্তমানে 1 লাখ লোকজন টাকা পাচ্ছে, তাহলে 1 লাখ শূন্যপদ আছে বা 1 লাখ কোটা দেওয়া আছে, যে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একবারে 1 লাখ লোকজন টাকা পাবে। বর্তমানে এই 1 লাখ ভ্যাকান্সিটা ফুল হয়ে আছে। এবার কিছুজন বৃদ্ধ তারা যদি কোনো কারণে এই টাকাটা না পায়, বন্ধ হয়ে যায়, মনে করুন এই 1 লাখের মধ্যে 10,000 জন মারা গেছে, ডেড হয়ে গেছে, তাহলে 10,000টা শূন্যপদ ফাঁকা হবে। এইবার ওই যে ভেরিফাইড হওয়ার পরে যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং আছে ওই লিস্ট থেকে এইবার এই 10,000 জন শূন্যপদ পূরণ করবে। তাহলে ভালো করে বুঝবেন যে প্রত্যেকটা রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দিষ্ট কোটা বা শূন্যপদ দেওয়া থাকে। যেমন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল আমরা ধরে নিচ্ছি 1 লক্ষ শূন্যপদ আছে, কিন্তু এই শূন্যপদ সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে বলে নতুন কাউকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। যতদিন না ওই 1 লাখ শূন্যপদের মধ্যে কিছুজন উপভোক্তা বা কিছুজন বৃদ্ধ বৃদ্ধা মারা যাচ্ছেন বা কোনো কারণে ওই শূন্যপদ ফাঁকা হচ্ছে, তৈরি হচ্ছে, ততদিন পেন্ডিং লিস্ট থেকে নতুন নাম ফাইনাল লিস্টে তোলা সম্ভব নয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে যতদিন না ফাঁকা হচ্ছে লিস্ট, ফাঁকা হচ্ছে শূন্যপদ, ততদিন পর্যন্ত পেন্ডিং লিস্ট থেকে নতুনদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। এবার এই যে স্ট্যাটাসের মানে কি, অ্যাপ্রুভ যারা তারা নিয়মিত টাকা পাবেন, এর মানে অ্যাপ্রুভ হলে আপনি ফাইনাল লিস্টে উঠে গেছেন, টাকা পাবার লিস্টে, আপনার টাকা নিয়মিত আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এরপরে একজন ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, যেটা আমি দেখালাম একটু আগে স্ট্যাটাস, তার মানে আপনার সমস্ত ডকুমেন্ট সব ঠিক আছে, ভেরিফিকেশন সরকারের পক্ষ থেকে কমপ্লিট এবং ভেরিফিকেশন সফল হয়েছে, সাকসেস হয়ে গেছে, কিন্তু কোটা বা শূন্যপদ ফুল থাকার কারণে তোমাকে অনুমোদন দিতে পারছে না, ফাইনাল লিস্টে নিতে পারছে না, তাই তোমার নাম আছে পেন্ডিং। তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই ফাইনাল লিস্ট থেকে পদ ফাঁকা হচ্ছে। 1 লাখ লোক মনে করো আছে, তার মধ্যে 10,000 জন মারা গেল বা কোনো কারণে তারা আর টাকা নেবে না, তাহলে ওই 10,000 যে শূন্যপদ ফাঁকা হলো এই পেন্ডিং লিস্ট থেকে ওই 10,000 জনকে নেবে, ঠিক আছে। এবার বিগত 2 থেকে 3 বছর ধরে যারা আবেদন করে রেখেছো এবং এই ভেরিফাইড আছে বা অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, অনেকেই এখনো যায়নি, ঠিক আছে। আর যাদের দেখাবে স্ট্যাটাস সার্চ করার পরে ইরর বা নো ডেটা, তার মানে তোমার তথ্যে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ভুল আছে, অবিলম্বে ব্যাংকে গিয়ে ডিবিটি চেক করো বা পঞ্চায়েতে যোগাযোগ করো যে আমার কোনো ডেটা দেখাচ্ছে না, তাহলে আমার কি ভেরিফিকেশনে রিজেক্ট হয়েছে নাকি আমার ফর্মটা জমাই পড়েনি, এগুলো কিন্তু আগে জেনে নিতে হবে। তাহলে আবেদন কিভাবে করবেন এখন সব থেকে বড় প্রশ্ন। অনেকে বলছে অনলাইনে আবেদন শুরু হয়েছে, কিন্তু এটা মিথ্যে কথা, একদমই না। অনলাইনে বার্ধক্য ভাতার কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। আগে যে সিস্টেম চালু ছিল অফলাইন আবেদন, সেভাবেই ফর্ম ফিল আপ করতে হবে। আগের মতোই পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা পৌরসভার মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে, এবং অফলাইনে প্রত্যেকটা প্রকল্পে আবেদন করার নির্দিষ্ট ফর্ম আছে, সেটা ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে। যেমন বৃদ্ধ ভাতাতে ফর্ম ফিল আপ করার ফর্ম আলাদা, যারা বিধবা ভাতা তাদের ফর্ম ফিল আপ করার ফর্ম আলাদা, যারা মানবিক ভাতাতে ফর্ম ফিল আপ করতে চাও তাদের ফর্ম আলাদা। সেই ফর্ম কালেক্ট করে সেখানে সমস্ত ডিটেল দিয়ে ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে। তাহলে ভালো করে একবার দেখে নাও, যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চাও, অন্নপূর্ণা, ভান্ডার বা যে কোনো প্রকল্প, ডিবিটি চেক করে নাও যে আপনার ওই নির্দিষ্ট ব্যাংকে ডিবিটি
ট্রান্সফার চালু আছে কিনা, ঠিক আছে। স্ট্যাটাসটা মিলিয়ে নেবেন। জয় বাংলা পোর্টালে যেভাবে আমি দেখালাম সেভাবে গিয়ে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেবেন। ব্যাংক ও আইএফএসসি কোড ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন এবং গুজব এড়িয়ে চলুন। ইউটিউব বা ফেসবুকে অনেক থাম্বনেল দেখবেন, ক্লিকবেট থাম্বনেল, সেগুলো দেখে বিভ্রান্ত হবেন না। সঠিক খবরের জন্য আমাদের মতো জেনুইন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তাহলে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে এখনো কোনো প্রকার অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে না। 1,000 টাকার বদলে 2,000 টাকা দেওয়া হবে, এরকমটা বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছিল। ভোটে জেতার পরে, নতুন সরকার গঠন করার পরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সরকারের উপর প্রচুর চাপ। এই প্রকল্পের চাপ যতদিন না কমছে ততদিন পর্যন্ত অন্য কোনো প্রকল্প হোক, সেটা বার্ধক্য ভাতা হোক, সেটা যুবশক্তি হোক, সেখানে ফোকাস করতে পারছে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের চাপটা কমলেই এই সমস্ত প্রকল্প নিয়ে ঘোষণা আসবে, তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে পাবলিশ করে দেবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। সুস্থ থেকে ভালো থেকে সুরক্ষিত থাকো। দেখা হয় পরবর্তী ভিডিওতে।